This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2025 অর্থাৎ সদ্য সমাপ্ত যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা নতুন পরীক্ষা দিলেন অর্থাৎ ফ্রেশার, আজকে তারা রাস্তায় নেমেছেন বা নামতে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে তারা বিকাশ ভবনের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন। তাদের বেশ কিছু দাবি সমূহ রয়েছে। সরাসরি তাদের দাবি সমূহগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করব। মূল দাবিগুলো যেটা বলছিলেন যে 10 নম্বর বাদ দিতে হবে, অভিজ্ঞতা 10 নম্বর বাদ দিতে হবে, ইন্টারভিউর আগে বা পরে কোনোভাবেই যোগ করা যাবে না। আমাদের ভ্যাকেন্সি 1 লক্ষ আপডেট করতে হবে। দীর্ঘ 9 বছর ধরে কোনো পরীক্ষা নেই। এসএসসি জবাব দাও, কেন প্রতি বছর পরীক্ষা হচ্ছে না? কেন নিয়োগ প্রক্রিয়াকে আপনি বন্ধ করে রেখেছেন? প্রতি বছর আমরা এসএসসি চাই। ইভেন হচ্ছে আমাদের ভ্যাকেন্সি 1 লক্ষ আপডেট করতে হবে। আমাদের ভ্যাকেন্সি 1 লক্ষ আপডেট করতে হবে। আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ভ্যাকেন্সি 1 লক্ষ আপডেট করতে হবে। এক্সপেরিয়েন্সের নাম্বার কোনোভাবেই যোগ করা যাবে না। ইন্টারভিউর আগে বা পরে কোনো কথা নয়, কোনোভাবেই যোগ করা যাবে না। আমি আরো একজনের সাথে কথা বলি। প্রায় 14 বছর আপনারা অপেক্ষা করেছেন, তারপরেও রাস্তায় নামতে হচ্ছে। দেখুন, সরকার চাকরি চুরি করেছে, এটা কোর্ট দ্বারা প্রমাণিত। সেই চাকরিকে লিগালাইজ করার জন্য এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সে যারা চাকরি হারিয়েছে তাদের দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের যে আন্দোলনটা সেটা সঠিক আন্দোলন। আমাদের যদি এই 10 নাম্বার পিছিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যতই পরীক্ষায় নাম্বার তুলি না কেন এই 10 নাম্বার আমাদের পক্ষে ফুলফিল করা সম্ভব নয়। ফলে আমাদের আন্দোলনটা জাস্টিফাইড আন্দোলন। ফলে আমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি যদি বাড়ায় সেক্ষেত্রে আমরা আন্দোলনে আর যাব না, কিন্তু ভ্যাকেন্সি যদি না বাড়ায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি দয়া করে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেবেন না। গ্রাম বাংলার শিক্ষা যে অবস্থা, আমি নিজে একটা স্কুলের প্যারা টিচারি করতাম, সেখানে যে অবস্থা খুবই খারাপ। শিক্ষক নেই, এইচএস সেকশনে শিক্ষক নেই বিভিন্ন স্কুলে। সেখানে আপনি দেখছেন না কেন? আমি তো বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছি, তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলা মাধ্যমের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলছেন কেন এইভাবে? একেবারে তাদের বক্তব্য যে যেভাবে 10 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে তারা পরীক্ষা দিয়েও চাকরিহারা হতে হবে। তাই তো, পরীক্ষা দিয়েও চাকরিহারা হতে হবে। আমরা নতুনরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ 60তে পরীক্ষা 60তে 60 পাই, আমাদের চান্স কম, মানে আমরা কোনোভাবে সিট পাচ্ছি না। আর পুরনোরা যারা আছে তাদের 10 নম্বর এগিয়ে রেখে তারা 51 পেলেও 51 প্লাস 10 পেয়ে 61 পেয়ে আমাদেরকে টপকে যাচ্ছে। আমরা কোনোভাবে প্যানেলে চান্স পাচ্ছি না। আমরা এই 10 নম্বরের বিরোধিতা করছি। অবিলম্বে এই 10 নম্বর বাতিল করা হোক, নাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আর আপনাদের যোগ্যতা থাকতেও আপনারা যোগ্যতা প্রমাণের সুযোগটা পাবেন না, সেটাই কি বক্তব্য? হ্যাঁ, আমরা সেটাই চাই। আমরা পাচ্ছি না। আমাদের যোগ্যতা থাকতেও এই 10 নম্বর যদি এক্সট্রা দেওয়া হয় তাহলে আমরা 60-এ 60 পেলেও আমরা বঞ্চিত হয়ে থাকছি। এই করুণাময় বা বিধাননগরের এই চত্বরটা চাকরিহারাদের এই যে মিছিল, কোথাও চাকরিহারা রয়েছেন, কোথাও আবার যারা পরীক্ষা দিয়েছেন তারা মনে করছেন যে তারা কোনোভাবেই বাকিদের সঙ্গে পেরে উঠবে না এই নম্বরের বিভাজনের জন্য বা অন্য যোগ্য শিক্ষকদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য। ফলে সেই কারণেই তারা এই বিভাজনটা চাইছেন না, তারা বঞ্চনাটা চাইছেন না। সেই কারণে আজকে তারা রাস্তায় নেমেছেন এবং হুঁশিয়ারিও দিচ্ছেন, যদি এই শূন্য পদের সংখ্যা বাড়ানো না হয় এবং এই 10 নম্বরটা বাকিদের ক্ষেত্রে থেকে যাদের দেওয়া হচ্ছে, যারা সুবিধাটা পাচ্ছে তাদের থেকে আলাদা করা না হয়, তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।